এই সরকারের পতন দাবি করি আমরা সকল স্টুডেন্টরা। জানার পরেই কিন্তু একটা মহল আমার পেছনে লেগেছিল। তারা কিন্তু আর অন্য কোনো কিছু, তারা অনেক কিছু সাজাতে চেয়েছিল, কিন্তু কিছুই কিন্তু পারেনি। যদি সম্ভব জিজ্ঞেস করেন, কেউ চায় না এই গভর্নমেন্টকে, আর কেউ চায় না। এখনো চলমান আছে ছাত্র আন্দোলন। শুধু তাই নয়, যতই দিন যাচ্ছে ততই যেন সরকারের পতন খুবই নিকটে আসছে, এমনই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে এর মধ্যেই সরকার কিন্তু ফেসবুক এবং টেলিগ্রাম তাছাড়া অন্যান্য নেটওয়ার্কের অপশনও বন্ধ করে দিয়েছে। অনেকেই ফেসবুক চালাতে পারছে না, আবারও ভিপিএন এর সাহায্য নিতে হচ্ছে। কিন্তু যত কিছুই বন্ধ হোক না কেন, এই আন্দোলন থামবে না। তাদের দাবি শুধু একটাই, সরকারের পতন হতে হবে। সরকার পতন না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। যদিও তারা 9 দফায় মেনশন করেছিল, কিন্তু সেই 9 দফা মানলে যেন সরকারেরও পতনের সুনিশ্চিত। আর তাই তো দেখা গেল এদিকে এই বিষয়গুলাই নিয়ে চিত্রনায়ক শাকিব খানকেও কথা বলতে। আমি বিশ্বাস করি যে আমার জন্য আমার লাখো কোটি মানুষ আছে যারা আমাকে ভালোবাসে, দেশে বিদেশে কোটি মানুষ আছে যারা। শাকিব খান বলতেছিল যে আমাকে মাঠে নামতে বাধ্য করবেন না, আর আমি মাঠে নামলে কিন্তু অনেকটাই ভয়াবহতা ধারণ করবে, তার কারণ আমার ফ্যান ফলোয়ার অনেক বেশি। তাই যত দ্রুত সম্ভব এই ছাত্র আন্দোলন ও তাদের দাবি মেনে নিয়ে তাদেরকে সুষ্ঠুভাবে ঘরে ফেরার জন্য সাহায্য করুন এবং কি তাদের পাশে দাঁড়ান। আমি চাই সুন্দর সুষ্ঠু একটা সমাধান হোক এই বিষয়গুলো নিয়ে। আর যদি এভাবে চলতে থাকেন তাহলে আপনার পতন হবে সুনিশ্চিত। এভাবে যেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যেই কথা বলতেছিলেন শাকিব খানও। প্রিয় দর্শক, এই আন্দোলন দিন যতই যাচ্ছে ততই যেন অনেক বেশি ভয়াবহ রূপ নিচ্ছে। তবে এই আন্দোলন নিয়ে আপনার কি মতামত রয়েছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।